বিশ্বাস করেন যখনই চোখটা একটু সরাবেন তখনই উতলে পড়ে যাবে। এই কাজটা যে এত রিস্কি হয় বেশিরভাগ সময় আমার থেকে হয় উতলে পড়ে যাবে না হয় পাতিল সহ পুড়ে যাবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? মাহে রমজানে সবাই কেমন আছেন? এই রমজান মাস আসলে আমার মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে আর আনন্দ কাজ করে। এই রমজানের উছিলায় আল্লাহ আমাদের সবাইকে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত দান করুন। আমিন। দুধ জাল করে নিচ্ছিলাম একদম দাঁড়িয়ে থেকে। একটু এদিক সেদিক নড়ছিলাম না যেন না পড়ে যায় না পাতিল সহ পুড়ে যায়। আজ একটু মূলা শাক রান্না করব আর ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে একটু পাতলা, পাতলা ঝোল করে রান্না করব। মূলা শাকটা আগে একটু ভাপিয়ে নিয়েছি, এতে করে খেতে খুব ভালো লাগবে। সব কেটে ধুয়ে আগে রেডি করে নিয়েছি। ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ডাঁটা আর আলু দিয়ে রান্না করব। আর ইলিশ মাছের লেজ মাথাগুলো ভেজে ফেলবো। ইলিশের লেজে প্রচুর কাঁটা থাকায় রান্না করলে কেউ খেতে চায় না। এজন্য মাথার লেজ মুচমুচে করে ভেজে ফেলি, খেতেও ভালো লাগে, সবাই পছন্দও করে। প্রথমে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। মূলা শাক রান্নার জন্য ২ টো শুকনো মরিচ একটু ছোট, ছোট করে কেটে দিয়ে ভেজে নিয়েছি। এরপর কিছু রসুন কুচি দিয়ে ভালোমতো ভেজে নিয়েছি। যখনই হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে শাক দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে শাকটা ভালো করে রান্না করে নিয়েছি। পাশের চুলায় ইলিশ মাছটাও উল্টে-পাল্টে দিচ্ছি। রমজান মাসে সেহরিতে কি দিয়ে ভাত খাবো এটা নিয়ে আমাকে প্রচুর প্যারা খেতে হয়। সেহরিতে ভাত খাওয়ার জন্য মাছ-মাংস আমার কোনো কিছুই ভালো লাগে না। একটু ভর্তা, ভাজি, ডাল, দুধ ভাত এগুলো খেতেই বেশি ভালো লাগে। আমার মতো কে, কে আছেন একটু কমেন্টে জানাবেন। মূলা শাক একটু ভাপে দিয়ে রান্না করলে কালারটা দেখতে খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মাঝে, মাঝে আমি এভাবে ইলিশের লেজ ভেজে ভর্তা করেও ফেলি। ইলিশের লেজ ভর্তা খেতে তো অসম্ভব মজা। এটা মোটামুটি আমাদের সবার কাছেই খুবই প্রিয়। মাওয়া ঘুরতে গেলে তো এটা খেতেই হবে। যেদিন হাতে বেশি সময় থাকে সেদিন লেজ ভর্তা করি, কারণ কাটা ছাড়াতে অনেক সময় লাগে। ডাঁটা আলু দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। ইলিশ মাছের তরকারিতে খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। এই জন্য হলুদ মরিচের গুঁড়া আর লবণটা ঠিক মতো দিয়ে আদা রসুন বাটা আর ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণে দিয়েছি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো কষিয়ে নেব। মাছ না ভেজে রান্না করলে প্রথমে একটু মশলার সাথে কষিয়ে নিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। ৫ থেকে ৬ মিনিটের মতো মাছটা কষিয়ে তুলে রেখে ওই একই মসলার মধ্যে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ডাঁটা আর আলুগুলোও কষিয়ে নেব কিছুক্ষণ। সবজি কষানো হয়ে গেলে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু আজ ইলিশ মাছ আর ডাঁটার তরকারিটা কম মসলায় একটু বেশি ঝোল রেখে রান্না করব। আমার কাছে ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করলে একটু ঝোল, ঝোল হলে বেশি ভালো লাগে খেতে। তরকারির পানিটা ফুটে এলে তারপর কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। ইলিশ মাছের যেকোনো তরকারিতে রান্না শেষে আমি ধনিয়া পাতা বা জিরার গুঁড়া ব্যবহার করি না। এতে করে আমার কাছে মনে হয় ইলিশ মাছের ঘ্রাণটা একটু ফিকে হয়ে যায়। ইলিশ মাছ দিয়ে ডাঁটা আলুর এই তরকারিটা আমার শাশুড়ি খুব ভালো রান্না করেন। এদিকে আমার সবগুলো রান্না হয়ে গেছে। আজ তাহলে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।